আল্লাহর পয়গম্বরের পেয়ারা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব দিয়ে দিল, আমি যুদ্ধ করতে চাই না, আমার মনের এই ব্যথায় আশাগুলা তোমাদের কাছে ব্যক্ত করলাম। এই আশাগুলা ব্যক্ত করার পর তারা তো হলো ওই যে শিয়া বাহিনী, তারা তো মুসলমানদের সাথে এমনভাবে সব সময় আগ থেকে মুসলমানদের সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করতেছে, কিন্তু তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে ভ্রুক্ষেপ করে না। তারা বলতেছে না না, আমরা তোমার সাথে যুদ্ধই করব। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ চলতেছে। আল্লাহর পয়গম্বরের নাতির সাথে অল্প কয়েকজন মানুষ, বেশিরভাগ হলো মহিলা আর শিশু। এক পর্যায়ে একজন বাচ্চা, দুধের বাচ্চা, পানির পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করে। আল্লাহর পয়গম্বরের নাতির সাথে অন্যান্য যত পুরুষ সাহাবীরা ছিল, তারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা শাহাদাত বরণ করে ফেলল। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন, তার সাথে আর কোনো মানুষ নাই। ইতিহাসের খাতার মধ্যে লিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই যে বিদুর্মীরা লিখতেছে, একটা বর্ণনায় পাওয়া যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে একা যখন বীরত্বের সাথে যুদ্ধ করে, তারা তাকায় দেখতেছে কোনো মানুষকে চিনে না। প্রায় ৩-৪ হাজার একটা দল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের জন্য হাজার হাজার ফেরেশতাদেরকে সৈন্যবাহিনী বানাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের বানায় দিলেন। আল্লাহু আকবার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকা দেখলেন ছোট্ট একজন বাচ্চা পানি পানি বলে চিৎকার করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে উপরে ধরলো আর বলতেছে, ও ইসরায়েলের বাহিনীরা, এই ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। তারা এত নির্মমভাবে তাদের সাথে এমন আচরণ করেছিল, এক ফোঁটা পানি, এক ফোঁটা খাবার, এক ফোঁটা ভালো জায়গা থাকার জায়গায় কিছুই দেয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে হত্যা করেছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে যখন ধরে ফেললো, এবার তারা বলতেছে না না, পানি দেওয়া যাবে না। অথচ পাশেই হলো ফুরাত নদী, ভরপুর পানি আছে। কিন্তু এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাচ্চা কেমন নির্মমভাবে মুসলমানদের উপর চড়াও হলো। এই হাতে উঠানো বাচ্চার উপরে ওই বড় বড় বাহিনীরা সাথে সাথে তীর নিক্ষেপ করলো। হাতের মধ্যে বাচ্চা, তীরটা নিক্ষেপ করার সাথে সাথে তীরটা এপিট উপিট হয়ে বের হয়ে গেল। সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চা, দুনিয়ার জমিন থেকে সাথে সাথে মৃত্যুর সুদা পানীয় পান করে ফেললো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আয়েশা বলতেছে, নাও বাচ্চা নিয়ে যাও, আর পানির প্রয়োজন নাই, রক্ত পানি দিয়া জান্নাতি শাহাদাতের পানি পান করে ফেলেছে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুলভাবে যুদ্ধ করতেছে, এক পর্যায়ে হাঁপায়া গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে ক্লান্ত হয়ে এমনি বসে আছে। লাগাতার 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই হলো 3 মাস। আর একটা হলো শাবান মাস। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে কি অত্যন্ত প্রিয় মাস। আল্লাহ তাআলা এই 4 মাসের মধ্যে যে মুহররম মাসটা আছে, এর গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই মুহররম মাসের 10ম তারিখের
আল্লাহ তাআলা অনেক ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন এবং কিছু ঘটনা সামনে ঘটাবেন। এই জন্য এই মুহররমের 10 তারিখকে মুসলমানদের ভয়ের দিন। মুসলমানদের জন্য কিসের দিন? ভয়ের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের এই 10 তারিখের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের সাথে যেই সংঘর্ষ বেঁধেছিল, এই সংঘর্ষের পরিত্রাণ ঘটিয়েছিলেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। এমনভাবে বিভিন্ন বড় বড় যত বিষয়গুলো আছে, বড় বড় বিষয়গুলোর মধ্যে অনেক বড় বড় বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররমের 10 তারিখের মধ্যে কি আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন। এজন্য সাহাবায়ে কেরাম মুহররমের 10 তারিখ সম্পর্কে অনেক আতঙ্ক থাকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররমের 10 তারিখ শুক্রবার দিন যেদিন হবে, ওই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাহলে কিয়ামত সংগঠিত হওয়া এটা অনেক বড় ভয়ের ব্যাপার না? এই জন্য কিছুদিন আগে, আরো কয়েক বছর আগে পত্রিকায়, পেপার পত্রিকায় এসেছে যে মুহররমের 10 তারিখ হয়েছিল শুক্রবার দিন। কোন দিন? শুক্রবার দিন। এই শুক্রবার দিন মুহররমের 10 তারিখ হওয়ার কারণে পরের দিন পেপারের মধ্যে আসছে যে মানুষ কিয়ামতকে উদযাপন করার জন্য সবাই দেশের বাড়িতে চলে গেছে, কিয়ামত উদযাপন করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিয়ামতের জন্য ভয়ে আতঙ্ক, যে কিয়ামত হয়ে যাবে, কেমন বিকট শব্দ হবে, মানুষের অবস্থা কেমন হবে। কোন মানুষ এমন থাকবে যে দোকানদার দোকানদারি করতেছে, কৃষক কৃষিকাজ করতেছে, চাকরিজীবী চাকরি করতেছে, দায়িত্বরত অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ কানের মধ্যে ভাসবে আর কিয়ামত শুরু হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। এত ভয়াবহ অবস্থা, পরিস্থিতি হয়ে যাবে। কাপড় কাটতে থাকবে দোকানদার, এমন টাইমে কিয়ামত হয়ে যাবে। অত্যন্ত ভয়ের একটা দিন হলো মুহররমের 10 তারিখ। এবং এই মুহররমের 10 তারিখেই কারবালার যেই ইতিহাস ঘটিত হয়েছিল, এটাও ছিল মুহররমের 10 তারিখ। তবে মুহররমের 10 এই তারিখটা কারবালার কারণে গুরুত্বপূর্ণ হয় নাই। মূল বোঝানো উদ্দেশ্য আজকে আমাদের সেটা হলো কারবালার ঘটনার কারণে মুহররমের আশুরা, এই আশুরার দাম বাড়ে নাই, বরঞ্চ কারবালার ইতিহাসটা 10 তারিখ ঘটার কারণে কারবালার দাম বেড়ে গেছে। তাহলে কি বুঝলেন? আশুরার কারণে কারবালার দাম বাড়ছে না কারবালার কারণে মুহররমের আশুরার দাম বাড়ছে? কোনটা? কারবালার কারণে না, আশুরার কারণে। আশুরার কারণে। এই আমাদের ভুল বুঝাবুঝিটা এটা, যে আমরা সচরাচর আলোচনা হয় যে কারবালার মতো এত জঘন্যতম একটা ইতিহাস, এত কঠিন একটা ইতিহাস ঘটে গেল, আমরা এই জিনিসটাকে বুঝি হলো কারবালার কারণে আশুরার দাম বাড়ছে। তাহলে আশুরা আগে হয়েছে নাকি আল্লাহর রসুল আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে? কি বলেন? আল্লাহর রসুল আগে দুনিয়ার থেকে বিদায় হয়েছে না? তাহলে আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় যদি আগে হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা কোরআনের আয়াত তো আগে নাজিল করছেন না কারবালার পরে? আগে। তাহলে আশুরার কারণে কারবালার দাম না মুহররমের কারণে আশুরার কারণে কারবালার দাম? আশুরার কারণে কারবালার দাম বাড়ছে। এবং শুধু এটা নয়, বহু বড় বড় ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়াকে যখন একত্রিত করেছিলেন, এই বড় বড় ঘটনাগুলো এই আশুরার দিন হয়েছে। সুবহানাল্লাহ।
এ সবগুলো আগে না কারবালার পরে? কারবালার আগে। তবে কারবালার থেকে আমাদের কি শিক্ষা? অনেক বড় শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে অবস্থান করতেছেন, মাদানী জীবন যখন আল্লাহর রাসূল পার করতেছেন, এমন সময় আল্লাহর রাসূল লক্ষ্য করলেন যে ইহুদিরা এই সময়টার মধ্যে আশুরার দিনের রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, এই ইহুদিরা তোমরা কেন আশুরার দিন রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়া বলতেছে যে এই দিনে আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে এই দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাইলদেরকে বিশাল বড় নদীর মাঝখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছেন, এই দিনটা ছিল আশুরার দিন, 10 মুহররম। সুতরাং আমরা যেহেতু আমাদের নবী এবং আমাদের বনি ইসরাইল এরা যেহেতু এই দিনে রক্ষা পেয়েছে, আল্লাহ তাআলা জালেমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছে, এই জন্য আমরা শুকরিয়াতান এই দিনে রোজা রাখি, আশুরার দিন। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ও ইহুদিরা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে তোমাদের চাইতে আমি পয়গম্বর মুহাম্মদ তো আরো অনেক বেশি হকদার, কারণ আমিও পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও পয়গম্বর। সুতরাং উনি এই দিনে জালেমের জুলুম থেকে যখন রক্ষা পাওয়ার কারণে তোমরা শুকরিয়া দান রোজা রাখো, এই রোজা তো আমরাও রাখবো, কারণ পয়গম্বরের দিক থেকে আমি পয়গম্বর, তিনিও পয়গম্বর, আমিও রসুল, তিনিও রসুল, এই জন্য শুকরিয়াটা আমার পক্ষে অধিক হকদার। এই জন্য আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে উৎসাহ করলেন, ও সাহাবীরা, এই 10 মুহররম আশুরার দিন তোমরাও রোজা রাখবা, আমিও রোজা রাখবো। এই বছর একটা রোজা রাখলাম। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম ডাক দিয়া বলেন, সিয়ামি ইয়াউমি আশুরা, যেই ব্যক্তি নাকি আশুরার রোজা রাখবে। কিসের রোজা বলেন? আশুরার রোজাটা রাখবে। সিয়ামি ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল সরওয়ারে দু আলম ডাক দিয়া বলে, ও সাহাবীরা, কেউ যদি আশুরার রোজাটা রাখে আর সে আল্লাহ তাআলার কাছে এমন আশা নিয়ে রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 1 বছর পূর্বের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেয়। 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সরওয়ারে দু আলম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর আশুরার রোজার থেকে হয়তো 9 তারিখ এবং 11 তারিখ মিলায়া রোজাটা রাখবো। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ও মুসলমানেরা, তোমরা কোনো জায়গার মধ্যে কোনো অবস্থাতেই
তোমাদের আমল যেন ইহুদিদের সাথে মিলিত হয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন গালেবান সূরা মায়েদার মধ্যে 6 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমাদের আমল যেন কশ্চিনকালেও কোনো দিক থেকে তোমাদের আমলগুলা, তোমাদের কার্যক্রমগুলা যেন ইহুদিদের সাথে মিলিত হয়ে না যায়। ইহুদিদের সাথে যেন মিলিত হয়ে না যায় আমাদের কোনো আমল। এই জন্য আল্লাহর রাসূল বলেন যে আমরা আগামী বছর রোজাটা রাখলে হয়তো 9 তারিখ এবং 11 তারিখ, 10 তারিখের সাথে আগের তারিখ অথবা পরের তারিখ মিলিয়ে রোজাটা রাখবো। কেন? যাতে ইহুদিরা রাখে শুধু 10 তারিখ, তারা হলো ইহুদি, এই ইহুদিদের আমলের সাথে যেন আমাদের আমল মিলিত হয়ে না যায়। এই জন্য আল্লাহর রাসূল বলেন আগেরটা অথবা পরেরটার সাথে মিলিত হয়ে রাখবে। তবে এটা যদি কেউ না রাখে তাহলে তার কোনো গুনাহ হবে না, ওয়াজিব ফরজের কিছু না। কিন্তু যদি কেউ রাখে তাহলে তার সওয়াব আছে না? নাই, আছে। এই জন্য যারা পারেন রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এমনভাবে এই আশুরার অনেক বড় বড় ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এর মধ্যে একটা ঘটনা হলো কারবালার ময়দানের ঘটনা। এর থেকে আমাদের শিক্ষা কি, ঘটনাটা কি, সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দীর্ঘ সময় পার হওয়ার পরে এক এক করে যখন খলিফা নিযুক্ত হওয়া শুরু হয়, এক এক জনের পরে শেষ পর্যন্ত হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন খেলাফত ব্যবস্থা চলে আসলো, খেলাফতের অবস্থা চলতেছে, এক পর্যায়ে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার অবস্থা, বয়স শেষ হয়ে যাচ্ছে, তার অসুস্থতা এবং শেষ পর্যায়ে উপনীত হয়ে গেল, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার বয়স, আমার খেলাফতের অবস্থা তো শেষ, তো এখন কাকে খলিফা নিযুক্ত করা যায়, কাকে খলিফা বানানো যায়, এই জন্য তিনি চিন্তিত হয়ে গেলেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর, একজন সাহাবী, একজন জলিলুল কদর কি সাহাবী, অনেক বড় আলেম, অনেক বড় বিচক্ষণ মানুষ এবং আল্লাহর নবীর পেয়ারা একজন সাহাবী। কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদকে দিয়ে যখন এত বড় একটা বর্বর ঘটনা ঘটে গেল, এই জন্য আমাদের ভিতরে, অনেকের ভিতরে এমন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে অনেক ক্ষোভ, যার কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেকে রাদিয়াল্লাহু আনহু বলতে রাজি না। এটা তার ব্যাপারে অনেক বড় একটা খেয়ানত। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্য করার কোনো অবস্থা ইসলামের মধ্যে কি নাই, তার ব্যাপারে খারাপ ধারণা রাখা যাবে না। তিনি একজন সাহাবী, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন কি সাহাবী। আচ্ছা বলেন, দুনিয়ার জমিনে বাবা অনেক বড় আলেম, অনেক বড় ভালো মানুষ, একদম স্বীকৃত একজন ভালো মানুষ, তার ঘরে সন্ত্রাস ডাকাত হওয়া সম্ভব না? সম্ভব না। কথা বলেন না, হয় না? হয় না? হয়। তাহলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে এমন বড় একটা জঘন্য কাজ করবে, এটা কি তিনি জানেও না। আর ওনার ঘরে একজন খারাপ ছেলে সন্তান হবে, এটা করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দেখাই দিলেন যে ভালো মানুষের ঘরেও খারাপ, আবার খারাপ মানুষের ঘরেও ফুলের মতো পবিত্র একজন মানুষ জন্মাতে পারে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমাদের ধারণাটা পাল্টাতে হবে। যদি এমন কারো ধারণা হয়ে থাকে যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন জালেম ছিলেন, নাউযুবিল্লাহি মিন জালিক, কোনো ধরনের খারাপ মন্তব্য যদি আসে যে তার ছেলেই তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়ার থেকে
একেবারে নির্মমভাবে হত্যা করেছিল না। হযরত আমির মুয়াবিয়ার ব্যাপারে কোনো ধরনের খারাপ মন্তব্য করার সুযোগ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে কাকে এই খলিফা বানানো যায়। খলিফা বানানোর কয়েকটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি হলো যে ইনি খলিফা আছেন, উনি পরবর্তী খলিফার নাম বলে দিয়ে যাবেন, মানে ঘোষণা করে দিয়ে যাবেন যে আমার পরে অমুক খলিফা হবে। তো হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমার পরে খেলাফতের দায়িত্ব পালন করার মতো কে আছে, নাইলে তো একটা হাঙ্গামা শুরু হবে, একটা ঝগড়া বা একটা বিভিন্ন অবস্থা তৈরি হয়ে যাবে মানুষের ভিতরে, বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের দল এমনভাবে হয়ে যাবে। এই জন্য হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতে লাগলেন যে কাকে খলিফা বানানো যায়। তো বহুত চিন্তা ফিকির করার পরে তিনি দেখলেন যে ইয়াজিদ, তাকে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের খলিফা হিসাবে নিযুক্ত নাম তিনি বর্ণনা করে দিলেন। আর ওই সময় ওনার আশেপাশে এবং দুনিয়াতে যত সাহাবাই কেরাম ছিল, কোনো সাহাবাই কেরাম তার ব্যাপারে কোনো কিলোকাল করে নাই। যে ওনার পাশে, ওনার আশেপাশে যত সাহাবাই কেরাম ছিল, ওনারা কেউ বলে নাই যে আমরা মানি না, কেউ কি বলে নাই। অর্থাৎ ওই সময় পর্যন্ত এজিদের কোনো ধরনের খারাপি, কোনো ধরনের আমল নষ্ট অথবা কোনো জালিমি, কোনো জুলুম এটা প্রকাশ পায় নাই। এই জন্য সবাই মেনে নিয়েছেন, আচ্ছা ঠিক আছে, বলে গেছে, অসুবিধা নেই। কিন্তু মদিনার মধ্যে তখন অবস্থান ছিল বড় বড় সাহাবাই কেরাম ওই সময় জীবিত ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনাদের মতো বুজুর্গ সাহাবী, অনেক বড় পরহেজগার, তাকওয়াবান, আল্লাহর পয়গম্বরের অনেক কাছের সাহাবীগুলো মদিনার মধ্যে ছিল। কিন্তু ওনারা খোদা বিরোধায়, তাকওয়ার দিক দিয়ে, পরহেজগারিতার দিক দিয়ে, আল্লাহর নৈকট্য প্রাপ্তর এর দিক দিয়ে ওনারা এগিয়ে। কিন্তু ওলামাই কেরাম ওই সময়, ওলামাই কেরামও একমত যে ওই সময় খেলাফতের দায়িত্ব পালন করার মতো এজিদ যোগ্য ছিল। এজিদ ওই সময় কি ছিল? যোগ্য ছিল। এবং তার এমন নষ্ট আমল এবং বর্বরতা কোনোটাই তার পক্ষ থেকে প্রকাশ পায় নাই। এই জন্য ওনারা কিছুই বলে নাই। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওই সময় এজিদ ওই দেশে ছিল না, অন্য জায়গায় ছিল। এজিদ আসতে আসতে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাফন কাফন সব শেষ হয়ে গেছে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাফন কাফন প্রায় শেষ অবস্থা, মাটি দিয়ে দিতেছে, এমন অবস্থায় এসে উপস্থিত হলো। এবার উপস্থিত হওয়ার পরে যখন খেলাফতের দায়িত্ব এজিদ গ্রহণ করলো, গ্রহণ করার পরে এখন সব মানুষ আর তার যে বায়াত নেওয়ার, সেই বায়াত গ্রহণ করতেছে না। কিছু সাহাবী এরা বায়াত তার গ্রহণ করতেছে না, অর্থাৎ মানতেছে না। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় কিছু বলে নাই। এবার ইয়াজিদ যখন ক্ষমতা গ্রহণ করলো, ওই সময় তাকায় দেখতেছে কিছু মানুষ তো আমার বিরোধিতা করতেছে এবং একটা দল হয়ে যাইতেছে। আবার বিভিন্ন এলাকার মধ্যে চিঠি পাঠাইতেছে যে ইয়াজিদের খেলাফত গ্রহণ করার জন্য, তার বায়াত গ্রহণ করার জন্য, তাকে মেনে নেওয়ার জন্য। বিভিন্ন এলাকার মদিনার মধ্যে যারা ছিল বড় বড় সাহাবীরা, ওনারা নিম্ন পর্যায়ের ইয়াজিদ, তো তাকে ওনারা মানতেছিলেন না। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনারা মানতেছিলেন না ইয়াজিদ খলিফা হবে, ওনারা মানতেছিলেন না, কারণ ওনারা এর চাইতে অনেকই উপরে। এই কারণে ইয়াজিদ দেখলো যে, আর ওই এলাকার মানুষেরাই, ওই এলাকার লোকেরাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করেছিল। এখন যখন চিঠি যাইতেছে, তারা চিঠির মধ্যে লিখতেছে যে 1 লক্ষ, প্রায় লক্ষাধিক মানুষ
এজিদের খেলাফত গ্রহণ করে নাই, আপনার খেলাফতের আশায় তারা আছে। আপনি চলে আসেন, আমরা সবাই মিলে আপনার খেলাফত গ্রহণ করব, আপনাকে খলিফা বানাই দেব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে হায় হায়, এত বড় জনগোষ্ঠী, এরা তার খেলাফত গ্রহণ করে না, তাইলে তো অনেক বড় একটা হাঙ্গামা, অনেক বড় একটা ভেজাল সৃষ্টি হবে। সুতরাং ওখানে আমার যাওয়ার দরকার। কেন? খেলাফত গ্রহণ করার জন্য নাকি মীমাংসা করার জন্য? মীমাংসা, যাতে কোনো ধরনের সমস্যা কি সৃষ্টি না হয়। 1 লক্ষ মানুষ, আবার এই দিক দিয়ে মদিনার মানুষ, ওনারাও তার খেলাফত গ্রহণ করতেছে না। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার ওখানে যাওয়ার দরকার, একটা মীমাংসা করার দরকার। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি আসতেছে, একের পর এক চিঠি আসতেছে যে আমরা আপনার খেলাফত মানবো, আপনাকে খলিফা বানাবো, এজিদের খেলাফত আমরা মানি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বড় বড় সাহাবীরা ওনারাও তো মানতেছেন না। এই কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে একটা কাফেলা বানিয়ে উনি চিন্তা করলেন যে আমি ওখানে যাব। উনি যাব এই মনস্থ করলেন, তৈরি হলেন। এই পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, অনেক বড় বিচক্ষণ মানুষ, অনেক বড় আলেম, অনেক বড় সাহাবী, অনেক বড় তাকওয়াবান পরহেজগার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রইসুল মুফাসসিরিন, ওনারা তাকায় দেখলেন যে ওনারা বিচক্ষণতার কারণে তারা দেখতেছেন যে তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এমনভাবে উৎসাহ দিয়ে ওই জায়গার মধ্যে নিয়ে তারা নির্মমভাবে হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলতেছেন, হুসাইন, আপনি রসুলের নাতি, আপনার বাবাকে তারা রক্ষা করে নাই, আমরা দেখতেছি যে আপনাকে তারা ওখানে নিয়ে আপনাকে নির্মমভাবে হত্যা করবে, আপনি ওখানে যাইয়েন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি এখন মক্কায় যাইতেছি, মক্কায় গিয়ে আমি অবস্থাটা পর্যবেক্ষণ করব, তারপরে দেখব যাওয়া যায় কিনা। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বললেন, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তার মনের মধ্যে নিয়ত কি যে কোনো ঝগড়া, কোনো হাঙ্গামা যেন কি সৃষ্টি না হয়। গেলেন তিনি মক্কায়। মক্কার মধ্যে যাওয়ার পরে অনেক চিঠি আসতেছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন? এবার ওনার একজন কাছের মানুষ, আত্মীয় মুসলিম ইবনে আকিল, ওনাকে পাঠিয়ে দিলেন যে ওই জায়গার মধ্যে তাদের অবস্থানটা কেমন পর্যবেক্ষণ করার জন্য মুসলিম ইবনে আকিলকে দূত হিসেবে পাঠিয়ে দিলেন যে তুমি যে ওখানের অবস্থা কেমন, মানুষ কতটুক আমার আগ্রহী, কতটুক তার বিরোধী, অবস্থাটা কেমন এটা জেনে আমাকে জানাও, তারপরে আমি যাব। এবার মুসলিম ইবনে আকিল যখন চলে গেলেন, যাওয়ার পরে বিশাল বড় একটা সমাবেশ হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দূত আসছে, এবং বিশাল বড় একটা সমাবেশ হয়ে গেল। ওই জায়গার মধ্যে অনেক মানুষ জমায়েত হলো। এই জমায়েতের মধ্যে সকল মানুষ সবার এক কথা যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে চাই, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা খলিফা বানাবো, এজিদের খেলাফত আমরা মানতে চাই না। এই কথা যখন বলল, বিশাল বড় এক জামাত, আর এই সমাবেশের কথা যখন রাষ্ট্রনায়ক শুনে ফেলল, প্রেসিডেন্ট ওই সময় সাথে সাথে তারা তাদের বাহিনী পাঠিয়ে একসাথে দুলিশাত করে দিল। তছনছ হয়ে গেল মজমা, তছনছ হয়ে গেল সম্মেলন, সমাবেশ একসাথে শেষ। এবার মুসলিম ইবনে আকিল একা দাঁড়ায় আছে, তার পক্ষে আর কি কেউই নাই। এত বড় সমাবেশের মানুষ, মুসলমানদেরকে যখন ঈমানের চেতনায় বলিয়ান করা হয়, সমস্ত মানুষ চিল্লায় ওঠে, যখন ময়দানে যায় একজনও নাই। কথা কোন ঠিক না? ঠিক এমন অবস্থা হয় না? দেখেন না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেওয়ার জন্য একেবারে মনে প্রাণে জান প্রাণ মাল দিয়ে আমরা কেউ নামতে রাজি না। এই জন্য দেখবেন ফ্রান্সের মধ্যে যখন আল্লাহর পয়গম্বরকে কটূক্তি করা হয়েছিল, আমরা শুধু আওয়াজে দিয়েছিলাম, কিন্তু এই আওয়াজ যখন গ্রহণ করা হয় নাই, এক পর্যায়ে এমন আসছে, এই গত সপ্তাহের ঘটনা, একজন পুলিশের চাকরি করে, সরকারের চাকরি করে, একজন পুলিশ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে এই বাংলার জমিনের মধ্যে বেঁচে আছে আমাদের মুসলমান 95% 96% মুসলমানদের দেশের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে, আর আমরা মুসলমান ঘুমন্ত অবস্থায় মসজিদে আছি, নামাজ পড়তেছি। আমাদের অবস্থা কেমন, আমাদের ঈমান কেমন দুর্বল হয়ে গেছে, কতক্ষণ ঠিক না বেঠিক? আমাদের অবস্থা কেমন? ইসলামের কথা বললে আমরা জাগ্রত হয়ে যাই, কিন্তু মাঠে ময়দানে যখন যাওয়া হয় আমাদের আর কোনো অস্তিত্ব থাকে না, কথা ঠিক না বেঠিক? মুসলিম ইবনে আকিল যখন এমনভাবে ভাষণ দিল, এই পর্যায়ে সমস্ত মানুষগুলা যখন পুলিশের আঘাত খাইল আর সব মানুষ ঘরে, মুসলিম ইবনে আকিল কই যাবে কিছুই চিনে না, নতুন দেশ, কার সাথে কি সম্পর্ক করবে, থাকবে কোথায়, খাবে কোথায়, এমন ব্যবস্থাও নাই। এক পর্যায়ে তিনি একজন বৃদ্ধ মহিলার ঘরে গিয়ে ঢুকলেন। এই বৃদ্ধ মহিলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ারা নাতির কথা শুনে তাকে জায়গা করে দিলেন। এবার এই বৃদ্ধা মহিলার সন্তান দেখলো মা কাকে জানি চুপি চুপে খাবার দেয়, কাকে জানি চুপি চুপে তার সাথে অনেক ভালো সম্পর্ক রাখতেছে, ঘটনা কি? এবার সন্তান যখন ভালো করে তদন্ত করে দেখলো, এক পর্যায়ে দেখতেছে ওই যে সমাবেশের মধ্যে যিনি ভাষণ দিয়েছিলেন মুসলিম ইবনে আকিল, আর যার ব্যাপারে ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে তাকে যেই জায়গার মধ্যে পাবে, যেখানে পাবে আমার দরবারে নিয়ে আসবে, তাকে হত্যা করবে। এমন পর্যায়ে যখন চলে গেছে, এই সন্তান গিয়ে যেই জায়গায় পরামর্শ হয় পরামর্শগারের মধ্যে বলে দিল, আর ওখান থেকে লোক এসে মুসলিম ইবনে আকিলকে ওখানে নিয়ে ছাদের উপর থেকে তাকে এমনভাবে নির্মমভাবে হত্যা করলো, ছাদ থেকে তাকে নিচে ফেলিয়ে পাথরের মধ্যে ফেলিয়ে সাথে সাথে জায়গার মধ্যে তাকে হত্যা করে দিল। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। এবার এই সংবাদ হওয়ার আগে মুসলিম ইবনে আকিল তিনি চিন্তা করলেন যে এই দেশের অবস্থা তো ভালো না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আসে তাহলে ওনাকেও তো তাকে হত্যা করা হবে, তার সাথে এমন বর্বর একটা আচরণ করা হবে। এবার মুসলিম ইবনে আকিল উনি চিঠি লিখলেন, চিঠি পাঠিয়ে দিলেন। চিঠি পাঠানোর আগে, চিঠি পৌঁছার আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন আগের চিঠিগুলা পৌঁছতেছে, এই চিঠিগুলা পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে এই কুফার দিকে, ইরাকের দিকে এমনভাবে রওনা করে দিলেন। অনেক বিশাল বড় একটা জামাত, 70-72 জনের একটা জামাত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 থেকে 7 দিন যখন সফর করে আসতেছেন, এক পর্যায়ে 7 দিন সফর করার পরে যে কারবালার ময়দানটা ছিল, এই কারবালার ময়দানের কাছাকাছি এসে উপস্থিত হয়ে গেলেন। এই সংবাদ এই কুফার গভর্নর, ইয়াজিদের গভর্নর ছিল কুফার গভর্নরের নাম ছিল ওই যে বলছিলাম নু'মান ইবনে বশীর। উনি নরম মানুষ, সাহাবী, ওনাকে বাদ দিয়ে একজন শক্ত মানুষ, শক্ত হৃদয়ের লোক, তার নাম হলো ওবায়দুল্লাহ বিন জিয়াদ, একজন ঘাউরা টাইপের মানুষ এবং খুব শক্ত মনের মানুষ। তাকে বসাই দিল। বসাই দেওয়ার পরে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন দেখলো যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু অনেক বড় একটা কাফেলা নিয়ে 70-72 জনের একটা কাফেলা নিয়ে কারবালার প্রান্তে উপস্থিত হয়ে গেল, তাকে আর সামনে দিবে না, এই জন্য তাকে বাধা প্রদান করলো, ওখানে স্থগিত করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হতে পারে না ওবায়দুল্লাহ বিন জিয়াদের কারণে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবার তার সৈন্য সব কিছু পাঠায় দিল, প্রায় 5-6 হাজারের মতো এমন একটা বিশাল বড় একটা বাহিনী পাঠায় দিল। তাদের অবস্থা হলো তাদের পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ বাজায় দিবে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত মানার জন্য তাকে দুনিয়ার থেকে দুলিশাত করে দিবে, তাকে বিদায় করে দিতে হবে। এছাড়া ইয়াজিদের খেলাফতটাকে শক্ত করার আর কোনো ব্যবস্থা নাই। এবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন উপস্থিত হয়ে গেল, 7, 8, 9 2-1 দিন চলে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ রাত্রিবেলা, 9 তারিখ রাত্রিবেলা যখন নাকি ঘুমায় পড়ল, গভীর রাতের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘর থেকে হঠাৎ করে লাফায় উঠল।
আর হাসতেছে এমন খুশি। এবার সাথে ছিল বোন জয়নাব। জয়নাব ডাক দেয়া বলতেছে, ভাইজান কেন আপনার অবস্থা পরিবর্তন, কেন হাসাহাসি করতেছেন বলে। অনেকক্ষণ পীড়াপিড়ি করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছেন, বোন আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছে। আয়েশা ডাক দেয়া বলতেছে, হুসাইন অল্প কিছু সময়ের মধ্যে আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, এই জন্য আমার অনেক খুশি লাগতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র পার হয়ে গেল, সকালবেলা ইয়াজিদের পক্ষ থেকে সেই বাহিনী। আয়েশা বলতেছে, আপনি যদি ইয়াজিদের খেলাফত মানেন তাহলে আপনাকে ছেড়ে দিব, না হয় আপনার সাথে আমাদের তুমুল যুদ্ধ লড়াই শুরু হয়ে যাবে। আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকায় দেখলেন যে একজন দূতকে তারা একেবারে অবিচার করে হত্যা করে ফেলেছে, এবং এই মুসলমানদের খেলাফত নিয়ে তো বিশাল বড় একটা কাহিনী চলতেছে। মুসলমানকে হত্যা করলো, একজন দূতকে হত্যা করার কোনো বিধান নাই। এই জন্য হকের উপর থাকার কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছে, ও ইয়াজিদের বাহিনীরা ভালো করে শোনো, আমি তো তোমাদের জন্য তোমাদের পক্ষে লড়াই করার জন্য এই জায়গার মধ্যে আসি নাই। আমি কে তোমরা ভালো করে জানো, আমি আল্লাহর পয়গম্বরের পেয়ারা নাতি হুসাইন। আমি তোমাদের সাথে সংঘর্ষ চাই না, আমি তোমাদের সাথে মিট করার জন্যই মদিনার থেকে আসছিলাম। কারণ হলো আমি যদি তোমাদের সাথে যুদ্ধ করতে আসতাম তাহলে আমার সাথে পরিবারের লোক, মহিলা এবং শিশুদেরকে তো নিয়ে আসতাম না, এবং যদি আমার যুদ্ধ করার নিয়ত থাকতো অন্যান্য বড় বড় সাহাবাই কেরামদের কাছে আমি বলতাম না যে আমি যুদ্ধের কাছে যাই, এই কথা আমি তাদেরকে জানাইয়া তাদের কায় সহ আমি এখানে নিয়ে আসতাম। ওই ইয়াজিদের বাহিনীরা ভালো করে শুনে নাও, কার সাথে তুমি যুদ্ধের মধ্যে লিপ্ত হইতেছো একটু খেয়াল করো। কিন্তু তারা তো কিছুই মানে না। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব দিয়ে দিলেন। এক নাম্বার, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, ইয়াজিদের সাথে আমাকে কথা বলায়া দাও। দ্বিতীয় নাম্বার, যদি ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাৎ করতে না দাও তাহলে আমাকে এমন একটা জায়গার মধ্যে তোমরা পৌঁছায় দাও যে জায়গার মধ্যে কোনো মানুষ থাকে না, নদীর তীর, এই জায়গার মধ্যে পৌঁছায় দাও। সাধারণ মানুষ যেভাবে জীবন যাপন করে আমিও সেভাবেই জীবন যাপন করব। আল্লাহর পয়গম্বরের পেয়ারা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা প্রস্তাব দিয়ে দিল। আমি যুদ্ধ করতে চাই না, আমার মনের এই ব্যথায় আশাগুলা তোমাদের কাছে ব্যক্ত করলাম। এই আশাগুলা ব্যক্ত করার পর তারা তো হলো ওই যে শিয়া বাহিনী, তারা তো মুসলমানদের সাথে এমনভাবে সব সময় আগ থেকে মুসলমানদের সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করতেছে, কিন্তু তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাকে ভ্রুক্ষেপ করে না। তারা বলতেছে, না না, আমরা তোমার সাথে যুদ্ধই করব। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ চলতেছে। আল্লাহর পয়গম্বরের নাতির সাথে অল্প কয়েকজন মানুষ, বেশিরভাগ হলো মহিলা আর শিশু। এক পর্যায়ে একজন বাচ্চা, দুধের বাচ্চা, পানির পিপাসায় কাতর হয়ে পানি পানি বলে চিৎকার করে আল্লাহর পয়গম্বরের নাতির সাথে অন্যান্য যত পুরুষ সাহাবীরা ছিল তারা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা শাহাদাত বরণ করে ফেলল। এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন, তার সাথে আর কোনো মানুষ নাই। ইতিহাসের খাতার মধ্যে লিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই যে বিদুর্মীরা
লিখতেছে একটা বর্ণনায় পাওয়া যায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে একা যখন বীরত্বের সাথে যুদ্ধ করে, তারা তাকায় দেখতেছে কোনো মানুষকে চিনে না, প্রায় ৩-৪ হাজার একটা দল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের জন্য হাজার হাজার ফেরেশতাদেরকে সৈন্যবাহিনী বানাইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের বানায় দিলেন। আল্লাহু আকবার। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন ছোট্ট একজন বাচ্চা পানি পানি বলে চিৎকার করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়ে উপরে ধরলো আর বলতেছে, ও ইসরায়েলের বাহিনীরা, এই ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা, এই বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। তারা এত নির্মমভাবে তাদের সাথে এমন আচরণ করেছিল, এক ফোঁটা পানি, এক ফোঁটা খাবার, এক ফোঁটা ভালো জায়গা থাকার জায়গায় কিছুই দেয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে হত্যা করেছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে যখন ধরে ফেললো, এবার তারা বলতেছে না না পানি দেওয়া যাবে না, অথচ পাশেই হলো ফুরাত নদী, ভরপুর পানি আছে। কিন্তু এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাচ্চা কেমন নির্মমভাবে মুসলমানদের উপর চড়াও হলো। এই হাতে উঠানো বাচ্চার উপরে ওই বড় বড় বাহিনীরা সাথে সাথে তীর নিক্ষেপ করলো। হাতের মধ্যে বাচ্চা তীরটা নিক্ষেপ করার সাথে সাথে তীরটা এপিট উপিট হয়ে বের হয়ে গেল। সাথে সাথে দুনিয়ার জমিন থেকে বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চা, দুনিয়ার জমিন থেকে সাথে সাথে মৃত্যুর সুধা পানীয় পান করে ফেললো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আইসা বলতেছে, নাও বাচ্চা নিয়ে যাও, আর পানির প্রয়োজন নাই, রক্ত পানি দিয়া জান্নাতি শাহাদাতের পানি পান করে ফেলেছে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমুলভাবে যুদ্ধ করতেছে, এক পর্যায়ে হাঁপায়া গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে ক্লান্ত হয়ে এমনি বসে আছে। এবার যখন শত্রু বাহিনী দেখলো হুসাইন তো একেবারে নিস্তেজ হয়ে গেছে, এখনই তাকে মারার সুযোগ। অন্যান্য লোকেরা সাহস করে না যে আল্লাহর পয়গম্বরের পেয়ারা নাতির উপরে আঘাত করবে, তীর মারবে, তলোয়ার মারবে, কেউ সামনের দিকে আগায় না। এবার একজন বর্বর, তার পাষাণ্ডীদের একজন মানুষ, এবার তার নাম ইতিহাসের মধ্যে লেখা হয় সীমার। সীমার নামে লোকটা এত বর্বর একজন লোক, তার আরো কয়েকজন লোককে নিয়ে ডাক দিয়া বলতেছে, এখন যদি তাকে হত্যা না করি আর সামনে হয়তো হত্যা করার সুযোগ হবে না। এবার সীমার সামনের দিকে আগায়, সীমার সামনের দিকে আগাইতে আগাইতে অন্যান্যরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তীর নিক্ষেপ আরম্ভ করেছে। অনেকগুলো তীর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তেজ হয়ে গেল। আর সীমার নামক ওই বর্বর আল্লাহর পয়গম্বরের পেয়ারা নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গর্দানের উপর তরবারি মেরে নিক্ষেপ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে শরীর থেকে আলাদা করে দিল। নাউজুবিল্লাহ বলে। শুধু এতটুকুই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কল্লাটাকে নিয়ে এবার এক দল বর্বর এজিদের দরবারের মধ্যে চলে গেল। এজিদ চেয়ারের মধ্যে বৈশা একটা প্লেটের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা, মাথাটা প্লেটের মধ্যে রাইখা তার হাতের তরবারি দিয়া এই জায়গার মধ্যে ঠোঁটগুলোর মধ্যে খোঁচা আরম্ভ খোঁচাইতেছে আর বলতেছে, খেলাফতের মজা গ্রহণ করো। নাউজুবিল্লাহ মিন যালিক। আর সেই ইয়াজিদের স্ত্রী ছিল অনেক ভালো একজন মানুষ, একজন নেককার মানুষ। ইয়াজিদের স্ত্রী আয়েশা বলতেছে,
জি তুমি খেলাফতের কারণে কার ঠোঁটের মধ্যে তুমি এমন ভাবে তরবারি দিয়ে তুমি আঘাত করতেছো, মরার পরেও শাহাদাতের পরেও তোমার কি কলিজার মধ্যে কি একটু ভয় লাগে না? যেই ঠোঁটের মধ্যে, যেই চেহারাটার মধ্যে, যেই ঠোঁটের মধ্যে আমরা দেখেছিলাম আল্লাহর পয়গম্বর, হাজার হাজার বার এই ঠোঁটের মধ্যে আল্লাহর পয়গম্বরের ঠোঁট মোবারক লেগেছিল। আল্লাহর পয়গম্বর এই ঠোঁটের মধ্যে হাজার হাজার বার চুমু খেয়েছিল। এরে জিদ কেমন পাষাণ হৃদয়ের হয়ে গেলি তুই? আল্লাহর পয়গম্বরের এই পেয়ারা নাতি, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর পয়গম্বরের কথা মনে হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের চেহারাটার কথা মনে হয়ে যায়। মারার পরে তুই কেমন ভাবে খোঁচা দেস, তোর কি অন্তরের মধ্যে একটু কষ্ট লাগে না? এমন ভাবে নির্মম ভাবে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। মুসলমান ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্য একটাই, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন কিন্তু হককে কায়েম করার জন্য, হককে দুনিয়ার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য একটা জাররা পরিমাণ পিছপা হটে নাই। এটাই হলো আমাদের শিক্ষা।